कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद् भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी महाराज की जय। श्री श्री गुरुपाद पद्म असंख्य साष्टांग दंडवत प्रणति निवेदन पूर्वक सपार्षद युगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर चरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए धाम भूषण स्वरूप मंचे समासीन त्रिदंडीपादगण ब्रह्मचारी वृंदो महाभागवत चरित कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंदो ও মাতৃমণ্ডলী সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। আজকে আমরা যে বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা উপস্থিত হয়েছি এই শ্রীমঠের যিনি প্রাণ পুরুষ তথা প্রতিষ্ঠাতা আচার্যদেব শ্রীল মধুসূদন গোস্বামী মহারাজের তিরোভাব তিথিকে অবলম্বন করে আমার সঙ্গে যদিও এই পশ্চিম বাংলাতে খুব কমই দেখা হয়েছিল, তবে ঢাকা মন্দিরে মাত্র গৌড়িয়া মঠে একবার এক সপ্তাহের জন্য দেখা হয়েছিল। তাতে কথোপকথনের মধ্যে যেটা বোঝা যাচ্ছিল তিনি কিছুটা ব্রজরসের রসিক ভাবনায় তিনি তার জীবনকে ভগবত সাধনায় উদ্বুদ্ধ করেছিলেন এবং তার অত্যন্ত সরলতা। শ্রীল প্রভুপাদ যা বলেছেন যে বৈষ্ণবতার অপর নাম হচ্ছে সরলতা, সেই সরলতা তার জীবনে আমি সেই সময় বিশেষ রূপে লক্ষ্য করেছিলাম। আর তিনি তাকে আমি আরেকটা জিনিস দেখেছি, বিভিন্ন পন্থাবলম্বী ব্যক্তিগণের সঙ্গে কিভাবে তাদের মতকে অবদমিত করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রভুপাদের সুসিদ্ধান্ত প্রতিষ্ঠিত করতে হয়, এই এক তার বিশেষ বৈশিষ্ট্য ছিল। তারপর বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র, মুসলমানদের কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে সেই কোরআনের সিদ্ধান্তকে খণ্ডন করে আমাদের গৌড়ীয় শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশুদ্ধ নির্মল প্রেমের সিদ্ধান্ত স্থাপন করে রাধা গোবিন্দের উপাসনা যে সর্বশ্রেষ্ঠ এটি তিনি প্রকাশ করেন। তার আদর্শে যেটা আমি দেখতে পাই, মুসলিমরা একদিন দেখলাম যে কথা আমাদের শ্রীধর মহারাজ বললেন, সেই মিত্রবাবু মুকুলপদ মিত্রবাবু বাড়িতে কয়েকজন মুসলমানকে নিমন্ত্রণ করেছেন আর সেখানে তারা একের পর এক কেবল হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছেন। আর উনি যারা যারা যে প্রশ্ন করেছিলেন সমস্ত প্রশ্নের প্রশ্ন খণ্ডন করে আমাদের গৌড়ীর সিদ্ধান্ত লোকে একবারে গৌড়ীর বিজয় পতাকা উড্ডীন করে দিয়েছিলেন। তখন মুকুলপদ বাবু বলছেন, আপনাদের আর কোন প্রশ্ন আছে? প্রশ্ন করার থেকে প্রশ্ন করুন। বলছেন না, আমাদের আর কিছু প্রশ্ন করার নাই, আমরা যে প্রশ্ন নিয়ে এসেছিলাম আমরা তো নিজেরাই হেরে গেলাম, আর এখানে কি প্রশ্ন করবো? তো পরম বৈষ্ণব সন্ন্যাসী, সুতরাং আল্লাহর তরফ থেকে প্রার্থনা করি আল্লাহ কৃপা করুন। তো সুতরাং সেই দেখলাম যে কোরআনে ওরা
প্রচুর দখল ছিল। আর সেই আরবি ভাষাতে উনি ওদের সিদ্ধান্ত খণ্ডন করে আমাদের সুসিদ্ধান্ত গৌড়ের যে সিদ্ধান্ত, বিশেষ করে ছিল প্রভুপাদের সিদ্ধান্ত একবারে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। আমারও সেদিন শুনে খুব ভালো লাগলো যে এতখানি কোরআনের দখল আমার মনে হয় গৌড়ীয় মিশনের খুব কম ব্যক্তির আছে বললেও চলে। তো জানি না, যাই হোক, তিনি তার পিতার সম্বন্ধ সূত্রেতে তারপরে তিনি নিজেও প্রচুর সেবক, বিশেষ করে বাংলাদেশে প্রচুর সেবক, তাদেরকে ভগবানের সেবা করবার সুযোগ প্রদান করেছিলেন। তবে আমাদের দুঃখের বিষয় যে খুবই অল্প সময়ের মধ্যে তিনি আমাদের সকলকে ছেড়ে গৌর গোবিন্দের পাদপদ্মর বিগলক বৃন্দাবন যাত্রা করেছেন। যাই হোক, তার যে দিব্য চরিত রূপী অমৃত আমাদের পরমার্থ পথের যেন সন্ধান উত্তরোত্তর জাগিয়ে তুলুন, এবং তিনি সেই ব্রজে শ্রী রাধা কুণ্ডে যে নবযুবকদের পাদ পদ্ম সেবায় আত্মনিয়োগ করেছেন নিত্যলীলায়, তা তিনি সেই শ্রী রাধা কুণ্ডের থেকে আমাদের সকলের প্রতি কৃপাশীর্বাদ বর্ষণ করুন, যেন আমরা সত্যি সত্যি গুরু গৌরাঙ্গের আনুগত্যে রাধা গোবিন্দের পাদ পদ্ম আরাধনা করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। তার যে একমাত্র মন্ত্র কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে যেন আমরা গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য আমাদের শ্রীরাম প্রভু আজ্ঞা দিচ্ছেন। সুতরাং শ্রীরাম প্রভু আজ্ঞা এসেছে, আর চিন্তা করার কিছু নাই। সকলে গিয়ে বলো জয় নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ কি জয়। সালাম যাত্রার বৃহৎ কীর্তিচারণে মহামহোৎসব কি মহোৎসবে অংশগ্রহণকারী ত্রিদণ্ডীপাদ ব্রহ্মচারী ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী কি সমাগত গৌর ভক্তবৃন্দ কি শ্রী শ্রী নিতাই গৌর